নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। দক্ষিণবঙ্গ জুড়ে যখন তীব্র বাদদাহ আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, ঠিক তখনই বৃষ্টির সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুতেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে ছুঁই করলেও সোমবার বিকেলের পর আবহাওয়ার বদলের ইঙ্গিত রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দীর্ঘদিনের ভ্যাবসা গরম থেকে সাময়িক মুক্তির আশা করেছে সাধারণ মানুষ। কলকাতার আকাশে সোমবার সকাল থেকে আংশিক মেঘলা ভাব বজায় থাকবে। সন্ধ্যার দিকে মেঘের ঘনঘটা বজায় থাকার সম্ভাবনা থাকলেও আগামী 24 ঘন্টায় বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিপরীতে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে দুপুরের দিকে লুয়ের মতো পরিস্থিতি, অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। মূলত বায়ুমণ্ডলের উপরের স্তরে জলীয় বাষ্পের অধিক্য ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণে এই আকাশ বর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে। এই বৃষ্টির ফলে সাময়িকভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি পিছু ছাড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির প্রভাবে ধূলিকণা কমে আসায় এবং উত্তপ্ত মাটির শীতল হাওয়ায় জনজীবনের কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে চড়চড় করে বাড়ছে বাদর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তীব্র গরমে যখন জনজীবন উষ্ঠাগত, ঠিক তখনই সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিসের মতে আজ বিকেলের পর হালকা বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা, যা গত কয়েকদিনের গোমটে গরম থেকে সাময়িক মুক্তি দিতে পারে। কলকাতার পরিস্থিতি ও বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টি হয়নি, তবে সোমবার সন্ধ্যার দিকে মেঘের আকাশ ঘনঘট বাড়তে পারে বলে জানা হয়েছে। বর্তমানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বাতাসের আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। জেলায় জেলায় সতর্কতা। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে দুপুরের দিকে লুয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং সেই সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। মূলত স্থানীয়ভাবে তৈরি হওয়ার মেঘ এবং বায়ুমণ্ডলের চাপে তারতম্যই এই আংশিক বৃষ্টির প্রধান কারণ বলে মনে করা হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আকাশ মেঘলা থাকতে পারে এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গের 5টি জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।